হয়েছে, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারই প্রতিবাদ জানাতে আসেন সনাতনীরা। সেই সময় তাদেরকে যেভাবে লাঠিচার্জ করেছিল পুলিশ, লাঠি দিয়ে যথেচ্ছভাবে মারা হয়েছিল। সনাতনীদেরকে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আর এরই প্রতিবাদে আজকে ওয়াই চ্যানেলে সেখানে সনাতনীরা প্রতিবাদ জানাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে। সেখানেও সেই একই ছবি দেখা গেল। দেখতে পাচ্ছেন কিভাবে টেনে হিচড়ে ধরপাকড়। আমাদের প্রতিনিধি সন্তু এবং অনুপম সেই ছবি তুলে ধরছে লাগাতার। हमको अच्छा लगा। সনাতনীদের গ্রেফতারের প্রতিবাদে ধর্নায় বসতেও বাধা পুলিশের। ধর্নায় বসার আগেই কয়েকজনকে আটক করলো পুলিশ। হাতে তুলসী গাছ নিয়ে প্রতিবাদ সনাতনী রাষ্ট্রবাদীদের। ধর্মতলা চত্বরে তীব্র উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের খুনিরা করেছেন, আর যারা খুন হয়েছেন তারা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী। পুলিশের ভূমিকায় নিষ্ক্রিয়তা থাকলে আমরা পরিবারকে সঙ্গে নিয়ে অন্য ব্যবস্থা নেওয়ার কথা। ভাবুন আজকে এই ৭৪ বছর এবং ৬৩ বছরের ভদ্রলোক যাদের ওষুধের প্রয়োজন, যাদের পেসমেকারের প্রয়োজন, তাদের পরিবার অভিযোগ করছে পুলিশ তাদের কাছে ওষুধ পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। মমতার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ এক নৃশংস স্বৈরাচারী একটি ভয়ঙ্কর রূপ নিয়ে কেন সনাতনীদের উপর এত অত্যাচার করছে তার উত্তর খুঁজছে এ বাংলার হিন্দুরা। কিন্তু শুধু হিন্দুরা তো নয়, হিন্দুদের হয়ে যে রাষ্ট্রবাদী মুসলিমরা সেদিন দাঁড়িয়েছিলেন তাদেরকেও অ্যারেস্ট করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? এ রাজ্যে হিন্দুরা আর থাকবে না। বলে দিন, লিখিত দিয়ে দিন একটা নোটিশ যে হিন্দুরা এবং হিন্দুদের সমর্থক সমস্ত মুসলিমরা বেরিয়ে যাক পশ্চিমবঙ্গ থেকে। দিন নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায়। নাহলে আজকে একটু আগেও যারা ধর্মতলায় প্রতিবাদ করতে গিয়েছিলেন এবং দাবি করতে গিয়েছিলেন যে সনাতনীদের ধরা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হোক, আপনার পুলিশ তাদেরকেও তুলে নিল। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর যা করছে তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের শেষ ঘটাবে কিনা সেই প্রশ্ন করছে বাংলার মানুষ। বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট দেখুন। লাঠিচার্জ করছে পুলিশ, মহিলাদের উপর লাঠিচার্জ করছে এই মুহূর্তে পুলিশ। কারো বয়স ৬৩, কেউ পেরিয়েছেন ৭৪। এরা নাকি খুন করতে জড়ো হয়েছিলেন। মমতার পুলিশের অভিযোগ অন্তত তাই। এদের হাতে না ছিল বন্দুক, না ছুরি বোমা, তবুও এরা নাকি আসামি। আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? কোঅপারেট করছে বলছে আমি জানি না, আমার কাছে কিছু ছিল না। দুদিন হয়ে গেল, পুলিশও একবার এলো না। যে ছিল না, কে পুলিশ কিচ্ছু না, কেউ আসে না। কারণ যে আলিপুর গেলাম, তারপর আমি শুধু বাবাকে দেখতে পারলাম, কথা হলো না। বাবা ফুল নিট অ্যান্ড ক্লিন আছে, ও শুধু ওনাকে ফাঁসার জন্য এটা করেছে। ইনহেলার নেন, উনি প্রচন্ড অসুস্থ। স্বামী বা হাজবেন্ড ওষুধ নেয় তো? ওষুধ ডেলি ওষুধ নেয়, মানে একদিন ওষুধ না খেলে তার অসুবিধা। এই ২-৩ দিন একদম ওষুধ পাননি। পুলিশের কি তার বাড়িতে কি মা বাবা নেই? তার বাড়িতে কি এরকম বয়স্ক লোক নেই যে কাকে মারছি আমি, কাকে ধরছি, একবার তাদের দিকে তাকিয়ে দেখলো না? অসুস্থ সরোজ সিং এর কাছে ওষুধ পৌঁছতে পারছে না পরিবার। পেসমেকার বসানো নকুল ভট্টাচার্যের পরিবারও আতঙ্কে ৩ দিন ধরে কোনো ওষুধ, ইনহেলার দিতে পারা যাচ্ছে না। পুলিশ হেফাজতে থাকা মানে কি ওষুধ না দিয়ে মারা? মানবিক অধিকার অস্বীকার করা? যদি কিছু হয়ে যায় তাই নেবেন তো পুলিশ মন্ত্রী মমতা? মিথ্যে মামলা দিয়ে রাজনীতির কড়ি গুনতে গিয়ে সনাতনীদের প্রাণ নিয়েও ছিনিমিনি খেলা। শুধু সনাতন নয়, দেশের হয়ে কথা বললেই বোধহয় বেজায় গোসা হয় মুখ্যমন্ত্রী। বেগবাগান থেকে গ্রেফতার রাষ্ট্রপতি মোহাম্মদ সরফরাজ রশিদ। ক্ষুব্ধ পরিবারের প্রশ্ন, মানুষের হয়ে কথা বললেই রাজ্যে দোষে পড়তে হবে? আমি দেখলাম বেগবাগান কত মুসলিম ছিল, ওদিকে পাথর মারছে, ওকে অ্যারেস্ট করছে না। আরে আমি আন্দোলন করছি, আমাকে অ্যারেস্ট করছে। মুসলিম অফিসার ছিল, বলছে কি ওকে টুপিওয়ালা অ্যারেস্ট করো। মুসলিম কেন আসছে? হিন্দু আমি রাষ্ট্রবাদী মুসলমান, কেন আসবো না? কোন ২১ আইনের ফাপড়ে পড়ে বাংলা? সনাতনীরা প্রতিবাদ করলেই শুরু মমতার প্রশাসনের সরাসরি আক্রমণ। আবার মমতার ভাষাতেই দুধের ভোট বাক্স রাষ্ট্রবাদী হলেই গোসা মুখ্যমন্ত্রী। দেশের মাটিতে বিচ্ছিন্নতাই একমাত্র পছন্দ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়?
বন্দ্যোপাধ্যায় আটক করেছেন তাদের হয়ে আমি প্রমিস করছি আমরা বলা থামাবো না, আমরা গলা নামাবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনীদের উপর অত্যাচার করলে আমরা সবচেয়ে বেশি চেঁচাবো। আজকে সরাসরি যাব এই মুহূর্তে আজকে ধর্মতলায় আটক করা হলো সনাতনীদের। আজকে ধর্মতলায় আটক করা হয়েছে সনাতনীদের যারা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছিলেন এবং অবস্থান বিক্ষোভ করার আগেই তুলে নেওয়া হলো। অনুপম, সরাসরি যাব তোমার কাছে। অনুপম, এই সনাতনীরা কি করছিলেন? হাতে তো তুলসী গাছ ছিল, এদের বিরুদ্ধে খুনের মামলা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ। অনুপম, দেখো, প্রথমে ডিটেন করা হয় এবং এই মুহূর্তে পুলিশ তাদের প্রিজন ভ্যান থেকে নামিয়ে দিয়েছে। প্রায় রাহুল ভক্ত, অমিত রায়, দেবাশিস চক্রবর্তী, বিনীত সিং, সুদর্শন দাস, অমিত কুমার এরা একটা প্রোটেস্ট কর্মসূচির জন্য মেট্রো চ্যানেলে বসেছিল। বসার আগেই পুলিশ তাদেরকে আটক করে এবং তারপর দীর্ঘক্ষণ তারা প্রিজন ভ্যানের মধ্যেই ছিল। মেট্রো চ্যানেল থেকে প্রিজন ভ্যান অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি। এরপর তাদেরকে কিছুক্ষণ আগে, এই যে কয়েকজনের নাম বললাম, এদেরকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে এখানে রয়েছে। আমি একবার সরাসরি তাদের কাছে যাব এবং তাদেরকে জিজ্ঞেস করবো, আপনাদেরকে প্রথমে ডিটেন করা হলো, এবার ছেড়ে দেওয়া হলো? হ্যাঁ দাদা, এখন ছেড়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হলো কি আপনারা নিজের কর্মসূচিটা আজকে বাতিল করুন। আচ্ছা, হ্যাঁ। ডিটেন করার সময় কিছু বলেছিল? না, ডিটেন করার সময় ওরা কিছু বলেনি আমাদেরকে। আপনাদের যখন আটক করলো তখন কিছু বলেনি? ছেড়ে দেওয়া গেটে দাঁড়িয়েছিলাম, বললাম আমি আমাকে উঠাচ্ছেন কেন? বলছে আপনি এখানে এসেছেন। হ্যাঁ এসেছি, আমি বসিও নি। তো কোন গ্রাউন্ডে আমাকে ডিটেনশন করেছে? 1 ঘন্টা। হ্যাঁ, কোথায় ম্যাটেরিয়াল এদের কাছে? এদের কাছে ম্যাটেরিয়াল নাই, কি মেরিট প্রডিউস করবে ওখানে? গাইছিলাম অনেক কিছু বলে গাইছিলাম অনেক কিছু, ওই অবস্থায় চেয়ারম্যান করে তুললো। আমরা সবে এসে দাঁড়িয়েছি, কোনো স্লোগান কিচ্ছু হয়নি, সবে মাত্র দাঁড়িয়েছি, তার মধ্যে দিয়ে এসে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে চলে যায়। এখন কি ডিটেন করার পর ছেড়ে দিল? আমি হাইকোর্টে যাব এই পুলিশের বিরুদ্ধে, যে আমাকে 1 ঘন্টার আমার অপমান হয়েছে, ডিটেনশনের জন্য আমি ক্ষতিপূরণ চাইবো। আমার কি এই ফটো তো ছড়িয়েছেন আপনারা, আমি আজ পর্যন্ত কোনো মিডিয়ার সামনে আসি না, এতদিন সংগঠন করি। এই আমি তোমাকে আমি একটু বলবো যে কতজন কর্মীকে আটক করেছিল তারপর ছেড়ে দেওয়া হলো? 18 জন হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে 18 জন যে আন্দোলন হয়েছিল সেখানে 18 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 7 জন মহিলা, 12 জন পুরুষ। সেই 12 জনের মধ্যে একজনের বয়স হচ্ছে 78 বছর বয়স, তার বুকে পেসমেকার লাগানো আছে। যখন অ্যারেস্টিং করা হচ্ছিল তখন পুলিশ ওনাকে মেরেছে, ওনাকে মেরে ওনাকে গাড়িতে তোলা হয়েছে। উনি গাড়িতে তোলা অবস্থায় উনি বলছিলেন বারবার কি আমার বুকে পেসমেকার লাগানো আছে, আমার বয়স 78 বছর বয়স। সেখানে অব্দি ওখানে মার্সি করা হয়নি। এতটা মানে নিচে নেমে গেছে। কজনকে আটক করেছিল আজকে? এখন আমাদের এখানে হরিনাম করছি, না আছে ব্যানার, না আছে ঝান্ডা, না আছে আমাদের এখানে কোনো রাস্তা অবরোধের কর্মসূচি। আমরা কোনো মানুষকে এখানে বাধা দিচ্ছি না। এখানে সাইডে আমরা ওয়াই চ্যানেল, আপনারা জানেন, মেট্রো চ্যানেল, এখানে সবাই এসে বসে, এখানে আন্দোলন করে, আবার আন্দোলন শেষ করে। প্রোগ্রাম তো শুরু হয়, প্রোগ্রাম হয়নি, প্রোগ্রাম শুরু হয়নি। তার আগে অতি সক্রিয়তা দেখুন পুলিশের কিভাবে সবাই। আমাদের এখনো ছাড়া হয়নি। আমরা আগামীকাল আবার বাংলাদেশ হাই কমিশন গেলাম। আজকে যাদেরকে এখান থেকে আটক করে তাদের তো নামিয়ে দিয়েছে প্রিজন ভ্যান। আমরা জানি না, আমাদের সামনে অ্যারেস্ট করা হয়েছে, আমাদেরকে থ্রেট করা হচ্ছে আপনারা এখানে আন্দোলন করলে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব, এই ভয় দেখাচ্ছে। ক্ষমতার যেভাবে আজকে কলকাতা পুলিশ বাংলাদেশের বিষয় নিয়ে যেভাবে কলকাতা পুলিশ এখানে অতি সক্রিয় হয়েছে, আমাদের সন্দেহ আছে এই কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ ভারতের আইন ব্যবস্থাকে মানে কি মানে না জানি না, কিন্তু এরা পরিণত হয়েছে, এদের মেন্টাল কনভার্সন হয়েছে। এরা হচ্ছে ইউনিস পুলিশ, এরা হচ্ছে বাংলাদেশের পুলিশ। যেভাবে হিন্দুদের অত্যাচার করে বাংলাদেশে সমস্ত বর্গ মিলে, সেইভাবে এখানেও সেই অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর। একদমই তাই। তোমায় জানিয়ে রাখি যে আমি যেগুলো বলছিলাম যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল, কর্মসূচি শুরু হওয়ার আগেই আটক করা হয়েছিল, তারা কর্মসূচি করতে পারেনি। দিদি, আপনি প্রথম থেকে ছিলেন, কর্মসূচি শুরুই হলো না, তার আগে আটক, এবার ছেড়ে দেওয়ার কথা বলছে পুলিশ। ছেড়ে দেওয়ার কথা বেশ অনুপম, কথা বলতে থাকো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ये डर हमें अच्छा लगा, ধরেছেন, আটক করে প্রিজন ভ্যানে পুরেছেন, তারপর ছেড়েও দিয়েছে আপনার পুলিশ। অর্থাৎ আপনি বুঝতে পারছেন ভুলটা কোথায় হচ্ছে মাননীয়া। কিন্তু এ রাজ্যের হিন্দুদের রক্ত ঝরেছে মাননীয়া। আপনার বিরুদ্ধে তো প্রতিবাদও করছিল না, প্রতিবাদ করছিল দীপু দাসের হত্যার বিরুদ্ধে। আপনি তাদের পিটিয়ে রক্তাক্ত করে দিলেন। আপনি ৭৪ বছর বয়সী একজনের বিরুদ্ধে
খুনের কেস দিয়ে তাকে ওষুধ ছাড়া জেলে পুরে রাখলেন মাননীয়। আপনাকে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীকে, আজকে আমার প্রশ্ন, কিশোরের অভিমানের প্রথম প্রশ্ন, প্রতিবাদে খড়গহস্ত মানবাধিকার চুরি সমস্ত মানবাধিকার চুরি করেছেন মাননীয়। আপনি ওষুধ পৌঁছতে দিচ্ছেন না মাননীয়। আপনি 74 বছর বয়স্ক একজনের কাছে পেসমেকার বসার মতো পরিস্থিতি যার, তার কাছে ওষুধ পৌঁছতে দিচ্ছেন না, ইনহেলার পৌঁছতে দিচ্ছেন না। শরৎ সিং এবং নকুল ভট্টাচার্য আপনার কি ক্ষতি করেছে মাননীয়? সেই সংখ্যালঘু রাষ্ট্রবাদীরা আপনার কি ক্ষতি করেছে মাননীয়, যারা সেদিন গিয়েছিলেন দীপু দাসের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে? মাননীয়, গোটা রাজ্যে, গোটা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হয়েছে মাননীয়, কিন্তু লাঠি শুধু আপনি চালিয়েছেন। আপনাকে মনে রাখবে বাংলার ইতিহাস, বাংলার হিন্দুরা আপনাকে মনে রাখবে, আপনাকে মনে রাখবে সেই মুখ্যমন্ত্রী হিসেবে যিনি বাংলাদেশে কোনো এক ঘটনার হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করায় লাঠি চালিয়ে রক্তাক্ত করেছেন।